কেমন আছো তোমরা? আমি এই লেকচারটা তোমাদেরকে দিয়েছিলাম, ডিফিউশন এন্ড অসমোসিস। এই লেকচারটা আমি আবার রিভিউ করছি, কারণ কিছু কিছু বিষয় এখানে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, সেই কারণে আমি লেকচারটা আরেকটিবার রিভিউ করছি। দেখো, এখানে আমরা যে প্রশ্নটা পড়ব, রাইট ডাউন a short note on diffusion and osmosis. Diffusion is the random movement of molecule from place to greater concentration to place of lesser concentration. It applied to liquid, gases and solid. Particle movement from a region of high concentration to a region of low concentration. আমরা এই ফিগারের মাধ্যমে এটা দেখছি, তোমার হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে মুভমেন্ট অফ পার্টিকেল টু এ লো কনসেন্ট্রেশন ডিফিউজ থ্রু আউট ইকুইলিব্রিয়াম। আমরা এটা পড়লাম। এখানে আমি একটু তোমাদের বোঝার জন্য বাংলায় একটু ডিসকাস করছি যে যদি কোনোদিন তুমি একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে এসে তোমার রুমে রেখে দাও, দেখবে পুরো ঘরটাই যেন রজনীগন্ধা ফুলের ভরপুর হয়ে গেছে। এটা কিন্তু ব্যাপনের মাধ্যমেই সম্ভব। ব্যাপন বিষয়টা কি? যে ভৌত প্রক্রিয়ায় একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অণুগুলো তার নিজস্ব গতিশক্তির গুণে অধিক ঘন স্থান থেকে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করে, তাকেই ব্যাপন বা ডিফিউশন বলে। ব্যাপন বিভিন্ন পদার্থের মধ্যে ব্যাপন চলতে পারে, যেমন তরলে কঠিনে, পানীয় চিনি, পানীয় তুতের দানা, তরলে পানীয় কালি, পানীয় চিনির দ্রবণ, গ্যাসে কঠিনে, বায়ু ও কর্পূর, বায়ু ও ন্যাপথলিনে, গ্যাসে বায়ু ও অ্যামোনিয়া গ্যাস, বায়ু ও সেন্ট পাথর। ডিফিউশনের ফলে কিন্তু একটা ব্যাপন চাপেরও সৃষ্টি হয়। ব্যাপন চাপের মাত্রা ব্যাপনে অংশগ্রহণকারী কণাগুলোর ঘনত্বের সমানুপাতিক, অর্থাৎ কণাগুলোর ঘনত্বের তীব্রতার সাথে সাথে ব্যাপন চাপের হারও বেড়ে যায়। এক্সাম্পল, একটি গ্যাস ভর্তি বেলুন রক্ষিত গ্যাসের অণুর ঘনত্ব বায়ুমণ্ডলের গ্যাসের ঘনত্বের অপেক্ষা বেশি। তাই বেলুনটি যখন ফেটে যায়, তখন বেলুনের ভিতরে গ্যাস অত্যন্ত তাড়াতাড়ি চারপাশে ছড়িয়ে পড়ে। For example, passage of food product to the tissue and waste product from the tissue. When a bottle of ether is opened, molecules of the ether leave the surface where the molecules are more concentration and move into the air where the ether molecules are less concentration. মানে ইথারের বোতল খুললে তোমার হচ্ছে সেই পুরো সারফেসেই তার মলিকুলগুলা ছড়ে যায়। When a solution of potassium permanganate is prepared, the crystal of potassium permanganate will slowly diffuse upward toward the surface of water, and water will diffuse down to take the vacant space. And the whole will go slowly till all the water is a uniform purple. পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রংটা কিন্তু বেগুনি। তুমি হচ্ছে যখন এটাকে কোনো পানিতে তৈরি করার জন্য তোমার পানির ভিতরে দিলে আস্তে আস্তে উপর নিচ করে পুরা পানি কিন্তু একসময় সম্পূর্ণভাবে পার্পেল আকার ধারণ করে। Diffusion of oxygen and carbon dioxide is continuous is the process inhalation and exhalation. আমরা শ্বাস ত্যাগ এবং শ্বাস গ্রহণের সময় যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তা কিন্তু ডিফিউশনের মাধ্যমেই হয়ে থাকে।
নেক্সট আমরা পড়ব অসমোসিস। Osmosis is a selective type of diffusion in which only the molecule of the solvent pass through a semi-permeable membrane. তার মানে এখানে একটা semi-permeable membrane থাকছে। semi-permeable membrane বিষয়টা আসলে কি? ঝিল্লি, এটা এক ধরনের ঝিল্লি। ঝিল্লি কিন্তু তিন ধরনের আছে, ইমপারমিয়েবল, তোমার হচ্ছে পারমিয়েবল আর সেমি পারমিয়েবল। অভেদ্য ঝিল্লি, ভেদ্য ঝিল্লি আর হচ্ছে বৈষম্যবদ্ধ ঝিল্লি। অভেদ্য ঝিল্লির মধ্যে দ্রাবক কোনোটাই পার হতে পারবে না, কিন্তু ভেদ্য ঝিল্লির মধ্যে দ্রব্য দ্রাবক সবকিছুই পার হতে পারবে। সেমি পারমিয়েবল এর মধ্যে শুধুমাত্র দ্রাবক পার হতে পারবে, কিন্তু দ্রব্য কিন্তু পার হতে পারবে না। এই কারণে এটাকে বলছে যে তোমার হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। The pressure exerted by the movement a diffusion component is called the osmotic pressure. ডিফিউশনের ফলে একটা প্রেশার জন্মায়, সেটাকে আমরা অসমোটিক প্রেশার বলি। The osmotic pressure of solution is proportionally to the amount of solid dissolved in the solution. এখানে আমরা এই লাইনটা একটু দেখি, that is the diffusible component usually water tend to flow from the more dilute solution into the concentration solution. অর্থাৎ অসমোসিসটা আমরা একটু বাংলায় এখানে একটু ব্যাখ্যা দরকার আছে। দুইটি ভিন্ন ঘনত্বের একটি দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন সংঘটিত হয়। এক্ষেত্রে যদি দ্রাব্য চিনি এবং দ্রাবক পানি হয়, তবে পানির অণু পাতলা দ্রবণের দিক থেকে ঘন দ্রবণের দিকে এবং চিনির অণু ঘন দ্রবণের দিক থেকে পাতলা দ্রবণের দিকে ধাবিত হয়। অর্থাৎ ব্যাপন সাধারণ নিয়ম অনুসারে দ্রব্য দ্রাবক উভয় স্ব অণুর উপরে উচ্চ ঘনত্ব সম্পন্ন অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব সম্পন্ন অঞ্চলের দিকে ধাবিত হয়। কিন্তু দুটি দ্রবণ যদি একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে পৃথক করা হয়, শুধুমাত্র প্রাণীর অণু পাতলা দ্রবণের দিক থেকে গাঢ় দ্রবণের দিকে ধাবিত হবে। এই দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই ব্যাপন অব্যাহত থাকবে। এটাকে আমরা অসমোসিস বা অভিস্রবণ বলি। এখন আমাদের জীবজগতে কিন্তু পানি একটি সর্বজনীন দ্রাবক। অন্য কোনো দ্রাবকের ক্ষেত্রে কিন্তু অভিস্রবণ শব্দটা প্রযোজ্য নয়। এখানে আমরা যা বললাম সেটাই এখানে দেখানো হয়েছে, পানি কিভাবে মুভমেন্ট করছে। সে পাতলা থেকে কম জায়গা থেকে লঘুর দিকে যেতে চায়। এই ফিগারে আমরা সেটাই দেখছি। The diffuse component, usually water, tend to flow from the more dilute solution in the concentration solution. এই ফিগারে আমরা সেই বিষয়টাই দেখছি। When the solution on each side of the semi-permeable membrane, এই মাঝখানে কিন্তু একটা semi-permeable membrane আছে, এখানেও আছে। এটা তো আমরা এই semi-permeable membrane আমরা দেখছি যে ওয়াটার কিভাবে মুভমেন্ট করছে। When the solution on each side of semi-permeable membrane have a equal concentration of component, they are called to be isotonic. তোমার হচ্ছে এখানে দেখো যে দুই পাশে যদি সমান হয়ে যায় তবে সেটাকে আইসোটোনিক বলে। নেক্সট আমরা এখানে আরেকটা ডিফারেন্স পড়বো। এখানে এটা ডিফারেন্স বিটুইন ডিফিউশন and osmosis. Osmosis এবং ডিফিউশনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য: any type of substance move from area of high energy to concentration to a region of lowest energy concentration. যে কোনো উপাদানের ক্ষেত্রেই হাই থেকে তোমার হচ্ছে লোয়ার দিকে এর মুভমেন্ট হয়ে থাকে। অনলি ওয়াটার, শুধুমাত্র পানি তোমার হচ্ছে হাই এনার্জি কনসেন্ট্রেশন থেকে লোয়ার এনার্জি কনসেন্ট্রেশনের দিকে যায়। ডিফিউশন ক্যান অকার এনি মিডিয়াম, ওয়েদার ইট ইজ লিকুইড, সলিড, গ্যাস। এখানে এটা তরলে কঠিনে গ্যাসে এভাবেই হতে পারে। অসমোসিস অকার অনলি এ লিকুইড মিডিয়াম। অসমোসিস শুধুমাত্রই পানির লিকুইড বা তরলের মাধ্যমেই হয়ে থাকে।
Diffusion does not require a semi-permeable membrane. এখানে কোনো semi-permeable membrane নয়, প্রয়োজন পড়ে না, কিন্তু osmosis require a semi-permeable membrane. The concentration of the diffusion substance equalizes to fill the available space. The concentration of the solvent does not become equal on both sides of the membrane. তোমার হচ্ছে এখানে available space এটা সমান হতে পারে, কিন্তু সেমি মেমব্রেনের দুই পাশে সমান হয় না, দ্রাবক পদার্থ সমান হয় না। Hydrostatics pressure and টার্গন pressure do not normally apply to diffusion, অর্থাৎ পানির গভীরতার চাপ এবং রসস্ফীতির চাপ do not apply to diffusion. Hydrostatics pressure and টার্গন pressure oppose osmosis. Diffusion does not depend on solid potential, pressure potential, or water potential. Osmosis depend on solid potential. Diffusion mainly depend on the presence of other particles. Osmosis mainly depend on the number of solid particles dissolved in the solvent. Diffusion is a passive process, একটা নিষ্ক্রিয় process. Osmosis is a passive process. The movement in diffusion is to equalize concentration throughout the system. এই সিস্টেমে তোমার হচ্ছে ডিফিউশন মুভমেন্টের ঘনত্ব সমান থাকতে চায়। The movement is osmosis seek to equalize solvent concentration. দ্রাবক পদার্থগুলো ইকুয়ালাইজ থাকতে চায়, although it does not achieve this, যদিও সেটা অর্জন করে না। Osmosis and diffusion example of diffusion. Example of diffusion include perfume filling a whole room and the movement of a smell molecule across the cell membrane. তোমার হচ্ছে পারফিউমকে যদি খোলা অবস্থায় রুমে রাখা যায়, আস্তে আস্তে তোমার এর মলিকুলগুলা কি করে মুভমেন্ট করে এবং সমস্ত ঘরে কিন্তু এটা ছড়ে যায়। One of the simplest demonstration of diffusion is adding a drop of food coloring to water. ওয়াটারের মধ্যে একটু ফুড কালারিং দিলে সে সম্পূর্ণ জায়গায় ছড়ে যায়, এটাও ডিফিউশনের উদাহরণ। Although other transport process to occur, diffusion is the key player. যদিও অন্যান্য ট্রান্সপোর্ট প্রসেস এখানে ঘটে, তবে ডিফিউশনটাই প্রধান কারণ। Example of osmosis including red blood cell swelling up when exposed to fresh water. যখন ফ্রেশ ওয়াটারে রেড ব্লাড সেলগুলো সুইলিং আপ হয়ে ওঠে। প্ল্যান্ট রুট হেয়ার টেকেন আপ ওয়াটার, তোমার উদ্ভিদের রুট পানি গ্রহণ করে ডিফিউশন অসমোসিস প্রক্রিয়ায়। টু সি an easy demonstration of osmosis, soak gammy candies in water. তোমার হচ্ছে গ্যামি ক্যান্ডিস ওয়াটারে রাখলে এটা অসমোসিস প্রক্রিয়া দেখা যায়। The gel of the candies act as semi-permeable membrane. এর যে জেল আছে এটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। তাহলে এখানে আমি আজকে অসমোসিস এন্ড ডিফিউশনটা তোমাদেরকে আবারও বুঝিয়ে দিলাম। তোমরা এটা আরেকবার নিজে একটু প্র্যাকটিস করবে, ফিগারগুলো একটু ড্রয়িং করলেই তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তো এটা তোমরা প্র্যাকটিস করবে বাসায়, এবং এই যে প্রশ্নগুলি আছে প্রশ্নগুলি ধরে একটু অ্যাসাইনমেন্ট তৈরি করবে। টাইটেল তোমার হচ্ছে প্রশ্ন যেটা সেটাই তোমার হেডলাইন অথবা টাইটেল থাকবে, তারপরে তুমি সেই অনুসারে প্রশ্নটা তৈরি করবে। তারপর আমাদের যখন কলেজ খুলবে তখনই সেটা আমাকে দেখাবে। তো সবাই ভালো থেকো। যদি বুঝতে না পারো আমাদেরকে অবশ্যই নক করবে। ভালোভাবে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।